ওইখানের একটা পর্যটক নাই যে বৃষ্টিতে ভিজে নাই। ব্যাগ ট্যাগ সহ ভিজে গেছে, পাসপোর্ট সহ ভিজে গেছে, মোবাইল তো আর আছেই ভিজে গেছে, টাকার কথাই বাদ দিলাম, ভিজে গেল, শেষ ধ্বংস। এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল, ন্যাশনাল মেমোরিয়াল। এটা হচ্ছে সেই পাম্বান ব্রিজ, অনেক লম্বা, কমসে কম এখানে তো 70 ফিট তো হবেই। বৃষ্টিতে ভিজে গেছি সবাই মিলে, ওইখানের একটা পর্যটক নাই যে বৃষ্টিতে ভিজে নাই। আমরা এসে আমাদের গাড়ি খুঁজতেছি, গাড়িতে লোক উঠে বসে আছে, আমরা বলতেই পারি না, আর আমরা গাড়ি খুঁজতেছি। ভিজে গেছি ভাই, আমার ব্যাগ ট্যাগ সহ ভিজে গেছে, পাসপোর্ট সহ ভিজে গেছে, মোবাইল তো আর আছেই ভিজে গেছে, টাকার কথাই বাদ দিলাম, ভিজে গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আজকে দেখতে পারবেন রামেশ্বরমের ধনুষকোটি গোস্ট টাউন, সেখানে ভ্রমণ করে আমরা চলে যাব পাম্বান ব্রিজ, এমনকি ঘুরতে যাব ডক্টর এপিজে আব্দুল কালামের মেমোরিয়াল এবং ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মস্থান নিজ বাড়িতে। এখন আছি ধনুষকোটি গোস্ট টাউন, যেটাকে ভূতের শহর বলা হয়, কিন্তু এটার চারিপাশটা আগে যাওয়া যেত, এখন যেহেতু এরিয়া করে দেওয়াতে ভিতরে যাওয়া যায় না। এটা হচ্ছে ওল্ড চার্চ, সুনামির পরে এটার এরকমই রয়ে গেছে। ধনুষকোটি একসময় একটি জনবসতি সম্পূর্ণ শহর ছিল, যেখানে রেল স্টেশন, স্কুল, ডাকঘর, বসতি ছিল। তবে 1964 সালের 22 এবং 23 ডিসেম্বর একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় ধনুষকোটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। সেই সময় প্রায় 1800 মানুষ এই ঝড়ে প্রাণ হারায়। রামেশ্বরম থেকে ধনুষকোটি পর্যন্ত চলা ধনুষকোটি প্যাসেঞ্জার ট্রেন বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাসে সম্পূর্ণ ডুবে যায়। এখন পুরাতন রেল স্টেশন দেখতে যাব, যেটা সুনামিতে ধ্বংস হয়ে গেছে। এখন কি অবস্থা চলেন দেখে ফিরতে হবে পরবর্তী স্পটে। আজকের নাম এটাই দেয়া যায়, চেয়ার আর 12টা বাজিয়ে দিচ্ছে। হাম বিগ চুকে হে সানাম। ভারত সরকার ধনুষকোটিকে অপর্যাপ্ত বসবাসযোগ্য এলাকা ঘোষণা করে এবং এটি আর পুনর্নির্মাণ করা হয়নি। এটা হচ্ছে সেই রেল ট্র্যাক। 1964 সালের সুনামির পরে আর কোনো ট্রেন এখানে আর আসা হয় নাই। আজকের ধনুষকোটি পরিত্যক্ত একটি ভুতুড়ে শহরের মতো, যেখানে শুধুমাত্র ধ্বংসাবশেষ দেখা যায়। তবে এটি তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। এখানে কেনাকাটার জন্য অনেক কিছু পাওয়া যাবে, সামুদ্রিক, বিশেষ করে সামুদ্রিক প্রোডাক্টগুলা বা সামুদ্রিক মালা সহ অনেক কিছু। তো হাতে সময় নাই, ফিরতে হবে। চলে আসলাম ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়িতে। ডক্টর এপিজে আব্দুল কালাম 1931 সালে জন্মগ্রহণ করেছিলেন, যিনি ভারতের মিসাইল ম্যান হিসেবে পরিচিত এবং দেশের 11তম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। তার শৈশব কেটেছে এই বাড়িতে। তামিলনাড়ুর রামেশ্বরম শহরে তার জন্মগ্রহণ হয়। বাড়িটি আজও সংরক্ষিত রয়েছে এবং এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরমের মুসলিম স্ট্রিটে। জন্মগ্রহণ করেছিলেন 15 অক্টোবর 1931 সাল। তার বাবা জেনুল আবেদিন ছিলেন একজন নৌকা ব্যবসায়ী এবং মা আশিয়াম্মা ছিলেন একজন ধর্মপরায়ণ নারী। তখনকার সময়ে বাড়ির গঠন ছিল একটি সাধারণ টালির ঘর, যেখানে তিনি তার শৈশব কাটিয়েছিলেন। পেশা ও শৈশব, তার বাবা মাছ ধরার নৌকা চালাতেন এবং ছোটবেলায় কালাম সংবাদপত্র বিলি করতেন, যা তার পরিশ্রম জীবনযাত্রা প্রতিচ্ছবি। মিউজিয়াম ভিজিট শেষে ফিরছি আমি পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। গড়ে মিউজিয়াম হচ্ছে 5 ফ্লোরে, আর 2nd ফ্লোরে হচ্ছে কেনাবেচা অপশন। এত বড় একজন নামি দামির বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখা আমার কাছে ভালো লাগেনি। রামেশ্বরমের আনাচে কানাচে অনেকগুলা মন্দির পাওয়া যায়, সেটার মাঝে পন্ড মণ্ডপম, লক্ষ্মী তীর্থম, রামেশ্বরম আরিয়া নাগারাজা টেম্পল সহ অনেকগুলো টেম্পল সেখানে আছে। আমরা একটি একটি করে অনেকগুলো টেম্পল দেখে আমাদের প্রধান আকর্ষণের দিকে চলে যাব। যেহেতু নীরজদা হিন্দু সম্প্রদায়ের, সেই কারণে ওনার সাথেই আমার ভ্রমণটা বেশিরভাগ টেম্পলেই হচ্ছে। টেম্পলের সৌন্দর্য কিন্তু সবার মন কেড়ে নিচ্ছে। ধর্মবর্ণ নির্বিশেষে অনেক মানুষ সেখানে আসা যাওয়া করে, আমিও কিন্তু তার একটুকু ব্যতিক্রম নয়। মণ্ডপম সেতু, মণ্ডপম রেলওয়ে ব্রিজ। মণ্ডপম সেতু হলো রামেশ্বরমে যাওয়ার প্রধান প্রবেশদ্বার, যা ভারতের তামিলনাড়ু রাজ্যের মণ্ডপম
ও পাম্বান দ্বীপকে সংযুক্ত করে। একসময় এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম রেল সেতু ছিল। সাথে নীরজ ভাই থাকার কারণে কথা বলারও লোক পাওয়া যাচ্ছে, জানাশোনারও বিষয় হচ্ছে, আর সব পেরিয়ে ওভারঅল দেখা যাচ্ছে যে মানে ঘোরাটাও চিপ রেটে হচ্ছে, শেয়ার করা যাচ্ছে সব কিছুতে। এখানে আমার জুতা পর্যন্ত ওনাকে ইচ্ছে করে দিয়েছি, বলে খালি পায়ে হাঁটতেছে, ওনার তো বৃষ্টিতে জুতা মোজা সব ভিজে গেছে, আমি তো পুরাই ভিজে গেছিলাম, অলরেডি শুকিয়েও গেছে শরীরে। রুমে যাওয়ার টাইম নাই, কারণ আজকেই শেষ করতে হবে। এখন যেহেতু গভর্নমেন্ট বাস টিকিট নিব, সেই কারণে আমি গভর্নমেন্ট বাসের জন্য যেতে হবে, আগে থেকে টিকিট কিনতে হবে। সেই কারণে রামেশ্বরম ট্যুরে বা রামেশ্বরম এই সাইট সিনগুলোর ক্ষেত্রে বা থাকার ক্ষেত্রে নীরজ ভাই সাথে থাকা সত্যিও অনেক উপকার হয়েছে। স্পেশালি থ্যাংক ইউ নীরজ ভাই, কারণ কি উনি ভারতের, আমি বাংলাদেশের, উনি যে এতটুকু সফটলি আমাকে অ্যাকসেপ্ট করবে একবার বলায়, এটা সত্যি আনবিলিভেবল, কারণ আমার তো এক্সপিরিয়েন্স আছে ইন্ডিয়াতে। ভিউয়ার্স, এখানে আজকে ফ্রাইডের কারণে আজকে জুম্মাবার, মানে জুম্মার নামাজ হচ্ছে, জুম্মার নামাজের যে বয়ান চলতেছে, কিছুক্ষণ পরে খুতবা হবে, নামাজেও যেতে হবে। দেখি পাম্বান ব্রিজটা ঘুরে তারপরে নামাজে যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। এটি পাম্বান সেতু এবং রামেশ্বরমের সাথে মূল ভূখণ্ডের সংযোগকারী গুরুত্বপূর্ণ পথ। ব্রিটিশ সরকার 1911 সালে পাম্বান রেল সেতু নির্মাণ শুরু করেন এবং 1914 সালে এটি চালু হয়। এটি ভারতের প্রথম সমুদ্র সেতু এবং দীর্ঘদিন ধরে একমাত্র সংযোগ ছিল রামেশ্বরমের মূল ভূখণ্ডের মধ্যে। এটি 2.34 কিলোমিটার দীর্ঘ এবং এর একটি ক্যালিবার অংশ আছে, যা বড় বড় জাহাজ চলাচলের জন্য খুলে দেয়া হয়। বর্তমানে একটি নতুন পাম্বান রেল সেতু তৈরি করা হচ্ছে, যা আপনারা এইমাত্র দেখতে পাচ্ছেন। পাম্বান রেল সেতুর পাশাপাশি একটি মান্ডাপাম রোড সেতু আছে, 1988 সালে নির্মাণ করা হয়, যা মান্ডাপাম থেকে রামেশ্বরম যাওয়ার জন্য গাড়ি চলাচলের সুবিধা দেয়। भूख तो लगी है, जल्दी चलते हैं। आज के दिन का क्या नाम दूं? हम भीग चुके हैं सनम, फिलहाल तो सूख चुके हैं सनम। अभी आधे गिले এখন পাম্বান ব্রিজ থেকে ফিরছি। এখন যাব ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল মিউজিয়ামে, সেখানেই দেখা হচ্ছে আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। এই হচ্ছে একজন মুসলিম, ওনার নামটা আমি পাই নাই, কিন্তু আবুল খান নামে একজন ওনার সাথেরই, খুব লম্বা, এবং এখানের স্থানীয়রা বলে যে 1000 বছরের আগের ওনার সমাধি এখানে। মক্কা মদিনা থেকে এসে ওরা শ্রীলঙ্কা যাওয়ার পথে উনি এখানে নাকি মারা যান। আবুল খান যে উনি রামেশ্বরমে আছেন, এটা অনেক লম্বা, কমসে কম এখানে তো 70 ফিট তো হবেই। ওনার সাথে যে একজন আছেন, উনি ওই রামেশ্বরমে একটা দরগা আছে, আবুল খান ওনার নাম। সো এই বিষয়ে একটু খুঁজে বাইর করবো। এখন চলে যাচ্ছি এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল, এপিজে আব্দুল কালাম ন্যাশনাল মেমোরিয়াল। এখানে কিন্তু ভিতরে ইলেকট্রনিক্স ডিভাইস টোটালি ক্লোজ, ভিতরে প্রবেশের ক্ষেত্রে কোনো টাকা লাগে না, কিন্তু আপনার যদি ইলেকট্রনিক্স ডিভাইস থাকে তাহলে বা ব্যাগ থাকে, এগুলো রেখে 20 টাকার বিনিময়ে লকার পাওয়া যায়, ঠিক অপোজিট গেটে আপনি লকারে রেখে দিতে পারেন। লকার বলতে দোকানেই লকারগুলো পাওয়া যায়। এপিজে আব্দুল কালাম ন্যাশনাল মেমোরিয়াল হল হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে অবস্থিত একটি স্মারক, যা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর এপিজে আব্দুল কালামের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। এটি একটি মেমোরিয়াল হল নয়, এটি এক অনুপ্রেরণার কেন্দ্র, যেখানে একজন সাধারণ মানুষের অসাধারণ সাফল্যের গল্প ফুটে উঠেছে। বিশেষত বিজ্ঞান ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহী ব্যক্তিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। যাব বাস স্টেশন, ওইখান থেকে কন্যাকুমারীর জন্য টিকিট নেব, নিয়ে রুমে যাব, টাইম অনুযায়ী রুম থেকে টিকিট চেক আউট করে বের হব। সো দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আহ্বান রইল। একটা লাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে লাইট হাউস। পুলিশ নিষেধ করেছে সিঙ্গেল আদমিকে রুম না দেওয়ার জন্য।